আসসালামু আলাইকুম। তুমিও যদি এইচএসসি 26 এর মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার সিলেবাস এখনো বাকি থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। আজকের এই ভিডিওটা তোমার এইচএসসি রেজাল্টকে বদলে দিতে পারে। সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে কিভাবে মাত্র ৩ মাস পরেই এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা যায়, কামব্যাক দেওয়া যায়। একদম বলতে পারো যে এই ৩ মাস যদি পড়ো তুমি এ প্লাস পেতে পারো। কিভাবে পেতে পারো এটা নিয়েই আমরা আলোচনা করব। সুতরাং পুরো ভিডিওর জুড়ে আমাদের সাথেই থাকো। দেখো, আমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নাই, আমরা ৩ মাসে সিলেবাস শেষ করব, বাকি সময় আমরা প্র্যাকটিস করব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ৩ মাসে কি আদৌ সিলেবাস শেষ করা সম্ভব? হ্যাঁ ভাইয়া, সম্ভব যদি তোমার দুইটা জিনিস থাকে। এক হচ্ছে, আমি সব সময় বলি, হার্ড ওয়ার্ক, আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি, এই দুটা জিনিস থাকলে আশা করা যায় তুমি এইচএসসি সিলেবাস খুব ভালো করে শেষ করতে পারবে। দেখো, মানবিকে কিন্তু ওই রকম রকেট সায়েন্সের মতো কিছুই নাই। যেমন সায়েন্সে আছে কি বায়োলজি, ফিজিক্স, হায়ার ম্যাথ। আমাদের আর্টসে কিন্তু ওই রকম কিছুই নাই। আর যা কিছু আছে ওটা যদি আমরা অল্প কিছুদিন পড়ি, খুব ভালোভাবে হার্ড ওয়ার্ক করি এবং কনসিস্টেন্ট থাকি, অর্থাৎ লেগে থাকি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে? ৩টা মাসকে আমাদের ৩টা ফেজে শুরুতে ভাগ করা লাগবে। কিভাবে? যে ৩টা ফেজ আমি এইভাবে লিখলাম যে ৩টা ফেজ। একটা হচ্ছে শুরুর ফেজ। হ্যাঁ, এখানে কি আমাদের কনসেপ্ট বোঝা লাগবে। প্রত্যেকটা বই তুমি যেমন করে পারো রিভিশন দিবা, একবার কনসেপ্টটা ক্লিয়ার করবা। তারপরে হচ্ছে স্ট্রেংথ মোড। এই মোডে কি করবা? এই মোডে তুমি পড়বা যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, এইগুলো জানবা। হ্যাঁ, এখানে জানবা। জানার পরে যেগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বা, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ ওইগুলো কম গুরুত্ব সহকারে পড়বা। কিন্তু যেই সব টপিক থেকে বারবার আসে, যেই সব টপিকে তুমি দুর্বল, ওগুলো ভালোভাবে পড়বা। যেমন আমি বলতে পারি, বাংলা, ইংলিশ এবং আইসিটিতে তোমরা মানবিকের শিক্ষার্থীরা অনেক বেশি দুর্বল হয়ে থাকো। এই দুর্বলতা কিন্তু কাটিয়ে উঠতে হবে একদম অল্প সময়ের মধ্যেই। এই অল্প সময়ের মধ্যে কিভাবে কাটিয়ে উঠবে আমি বলে দেবো, একটু পরে বলছি। তারপরে হচ্ছে কি আমাদের রিভিশন মোড। এই রিভিশনে কি করব? আমরা যা পড়লাম ওটা বারবার পড়বো। এখন এই কনসেপ্ট ফেজটা কতদিন হতে পারে? আমি বলবো যে কনসেপ্ট ফেজটা একটু বেশি হবে, 1 মাসে একটু বেশি নিবা, 1 মাস 10 দিন, 40 দিনের মতো নিতে পারো। এটা 40 দিন, আমাদের যেহেতু 90 দিন, ঠিক না? এটা তুমি 30 দিন নাও, আর এটা 20 দিন নাও। তাইলে কিন্তু কি তোমার 3 মাসে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবা 40 দিনে, তারপরে হচ্ছে কি স্ট্রেংথ ক্লিয়ার করবা 30 দিনে, তারপর রিভিশন দিবা। এখন কিভাবে তোমার 40 দিনে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের অন্যান্য বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার হবে, এইটা নিয়ে একটু পরে আমি বলছি, তোমরা ভিডিওর সাথেই থাকো। দেখো, যখন আমরা এই যে এগুলো করে ফেললাম, তখন আমাদের কি হবে? বিষয়ভিত্তিক স্মার্ট স্ট্র্যাটেজি এখন আমরা আলোচনা করব, যে প্রত্যেকটা বিষয় কিভাবে আমরা সুন্দরভাবে পড়তে পারি। এখন তোমার ব্যাপার হচ্ছে নিজেকে আগে জাজ করবা যে আদৌ তুমি কতটুকু পড়ছো, বাংলা কতটুকু পারো, ইংরেজি কতটুকু পারো এবং আইসিটি কতটুকু পারো। আমি একদম সিম্পলি বলি, যদি বাংলা, ইংলিশ এবং আইসিটি একদমই না পারো বা একদম অল্প অল্প পারো, এখন তোমার দুর্বলতা কাটে নাই, তাইলে সিম্পলি আমাদের ইবিআই কোর্সে চলে যাবা। বাংলা, ইংলিশের জন্য ইবিআই কোর্স আছে, ইবিআই রিভিশন প্রোগ্রাম। এই ইবিআই রিভিশন প্রোগ্রামে গেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি সকল কিছু পাওয়া যাবে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, এখানে ইংলিশ ক্লাস 20টা ক্লাসের মধ্যে, আইসিটি মাত্র 20টা ক্লাসের মধ্যে, বাংলা 9টা আর 9টা 18টা ক্লাসের মধ্যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ, 20টা ক্লাসের মধ্যে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ। আইসিটি এত বড় সিলেবাস, একদম ঘন্টার পর ঘন্টা যেখানে লাগে, কিন্তু আমরা 20টা ক্লাসে আইসিটি শেষ করে দিচ্ছি। এই হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে। আর যদি তোমার এর বাইরে গ্রুপ সাবজেক্টে সমস্যা থাকে বা অন্যান্য সাবজেক্টে সমস্যা থাকে, সিম্পলি তোমরা আমাদের এসি টু এডি, একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ কোর্সে চলে যাও। যারা একদমই পারো না, যারা একদমই জিরো নলেজ আছে সবকিছু ব্যাপারে, এখানে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল কিছু পাবা। যাদের জিরো নলেজ তারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে চলে যাও, কারণ এখানে প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়া আছে। ক্লাসগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলো, তারপর আমাদের ওখানে পরীক্ষা আছে 100-এর অধিক, পরীক্ষাগুলো দাও, টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করো, তাইলেই আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। তারপর গেল এই হচ্ছে বিষয়ভিত্তিক যে স্মার্ট প্ল্যান, ওইটা। এই স্মার্ট স্ট্র্যাটেজি ফলো না করলে কখনোই তুমি 3 মাসে তোমার হোল কলেজ লাইফের সিলেবাস শেষ করতে পারবা না।
ওকে, তারপর হচ্ছে ডেইলি রুটিনটা। এই রুটিনটা কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যে তুমি আসলে কতটুকু পড়বা। কিন্তু এইখানে কি হয় জানো, সকলে একটা খাতা কলম নেয়, রুটিন বানায়, এইভাবে রুটিন বানায় যে আমি ডেইলি 12 ঘন্টা করে পড়বো। কিন্তু ভাই আদৌ দেখা যায় যে তারা রুটিনে এত এত বাড়ায় লেখে যে 12 ঘন্টা পড়া সম্ভব হয় না। তুমি রুটিনটা রাখবা, রুটিনটা হতে হবে রিয়েলিস্টিক। রুটিনটা কি হতে হবে? রিয়েলিস্টিক হতে হবে, রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক কারণ হচ্ছে যদি রুটিন তুমি রিয়েলিস্টিক না রাখো তাহলে তোমার মোটিভেশন হারায় ফেলবা। কারণ তোমার পড়ালেখা করার লোড নিতে পারবা হচ্ছে 6 ঘন্টার, কিন্তু রুটিনে লিখে রাখছো 12 ঘন্টা। এটা কি সম্ভব? সম্ভব না। আমি সবাইকে বলি আদর্শ হচ্ছে 5 থেকে 6 ঘন্টা ডেইলি লেখাপড়া করা মিনিমাম, কিন্তু কনসিস্টেন্ট থাকা। কনসিস্টেন্সি না থাকলে কিন্তু মানে কি অধ্যবসায় না থাকলে কিন্তু কখনোই তুমি শেষ করতে পারবা না। অল্প পড়ো কিন্তু রেগুলার পড়ো। ওকে, তারপরে কি পড়বো কি বাদ দেব, এই ক্ষেত্রে দেখো সিলেবাস যেহেতু আমাদের অনেক বাকি আছে, আমাদের হাতে সময় কম, আমাদের সকল টপিক পড়ার দরকার নাই। যেই যেই টপিক থেকে আমার বারবার পরীক্ষায় আসে ওই টপিকগুলোতে ফোকাস করো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। সকল টপিকে মাথা ঘামানোরই দরকার নেই ভাই। তোমার যেগুলো বারবার আসে, যেগুলো একদম ডিরেক্ট, এখন এইচএসসি 26 তোমার হাতে বেশি সময় নাই, আগে তুমি যেগুলো থেকে মাস্ট আসে ওইগুলো আগে পড়ো। তারপরে হচ্ছে কি যেগুলো কম পারো ওগুলোতে যাও যদি পড়ে হাতে সময় থাকে। কিন্তু তুমি একটা বিষয় নিয়ে পড়ে আসো, কিন্তু তোমার কি এই বিষয় কঠিনগুলো পড়তে পড়তে তোমার দিন যাচ্ছে, কিন্তু অন্যান্য বিষয় তুমি পড়তেছো না, তাহলে কি আলটিমেটলি জিরো জিরো রেজাল্ট হবে। সুতরাং তোমার আগে প্রত্যেকটা বিষয়ের যেগুলো থেকে মাস্ট আসে গুরুত্বপূর্ণ টপিক ওগুলো আগে পড়বা, তারপর হচ্ছে কি যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো যাবা। তারপর মডেল টেস্ট ও লিখে প্র্যাকটিস করবা, লিখিত প্র্যাকটিস করবা। দেখো মডেল টেস্ট আমাদের জন্য খুব দরকার। এই যে আমি বললাম যে রিভিশন বা মডেল টেস্ট লাস্টের 20 দিন তোমরা ভালোভাবে পড়বা। এই সময় তোমরা এই মডেল টেস্টগুলো কোথা থেকে দিতে পারো? বিভিন্ন মডেল টেস্ট আছে, বা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যে 100টা পরীক্ষা আছে ওই 100টা পরীক্ষা যদি তুমি দাও আশা করছি তোমার আর কোনো সমস্যা থাকবে না। তারপরে হচ্ছে লিখিত প্র্যাকটিসটা তুমি করবা। কিভাবে লিখিত লিখতে হয় এইটা কিন্তু আমি আমাদের কোর্সে বলে দিছি। সৃজনশীল কিভাবে লিখতে হয়, ইংলিশ হ্যান্ডরাইটিং, ফ্রি হ্যান্ডরাইটিং কিভাবে লিখতে হয়, আমাদের কোর্সে কিন্তু আলাদা ডেডিকেটেড ক্লাস আছে, ওইগুলো তুমি দেখে নিতে পারো সুন্দরভাবে। আশা করছি তাইলে আর সমস্যা থাকবে না। যদি তুমি এই কয়েকদিন একটু ভালোভাবে লেখাপড়া করো তাইলে কিন্তু এই যে যারা পাস করতে চাও বা A+ পেতে চাও, এই সোনার হরিণ বা স্বর্ণ বা ডায়মন্ড তোমার হতে পারবে। এত দূর পর্যন্ত চলেই আসছো, এই দেখো এটা তোমার হোল কলেজ লাইফ, এটা তোমার হোল 12 বছরের স্কুল লাইফই বলতে পারো, তোমার একাডেমিক লাইফ বলতে পারো, একদম ক্লাস 1 থেকে এই পর্যন্ত আসছো। এখন তোমার মেইন যে লক্ষ্য তোমার এইচএসসিতে ভালো করা, ভার্সিটিতে যাওয়া, এটা কিন্তু আর অল্প একটু দূরে আছে। তুমি কিন্তু বিশাল পথ পাড়ি দিয়ে অলরেডি চলে আসছো, এখন জাস্ট অল্প একটু পথ তোমার পাড়ি দেওয়া বাকি। এই পথটুক পাড়ি দিলে আশা করছি তোমার যে A+, তারপর তোমার পাস করা, তোমার ইউনিভার্সিটি, তোমার অ্যাডমিশন, সকল কিছু তোমার হাতে চলে আসবে ইনশাল্লাহ। সুতরাং এই কয়েকটা দিন একটু পরিশ্রম করো ভাইয়া, আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। যাদের বাংলা ইংলিশ আইসিটিতে সমস্যা ইবিআইতে চলে যাও, আর যাদের সকল বিষয়ে সমস্যা আছে সিম্পলি একাডেমিতে অ্যাডমিশন রিভাইভ কোর্সে চলে যাও, তাইলে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে দুইটা জিনিস, হার্ড ওয়ার্ক করো আর কনসিস্টেন্ট থাকো, অর্থাৎ প্রতিদিন লেগে থাকো তোমার স্বপ্নের পিছে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।